বিখ্যাত যে চড়িদা, সেটার একটা উপমা দিচ্ছি, কিছু মনে করবেন না। যেমন ছৌ নাচে গম্ভীরতা, রাষ্ট্রপতি প্রণবদা, ডিস্কো নাচে মিঠুনদা, বাজনা বাজায় বাপিদা, সেরকম পৃথিবীর ভিতরে গ্রাম আছে তো চড়িদা। ভালো, অসাধারণ অসাধারণ, খুব ভালো লাগলো কথা বলে আপনার সাথে। শুনুন, কারণ জানেন, এই চড়িদায় চড়চড়া মাটি, চড়িদায় দিবে বিটি, যার মা বাবার ভাগ্য খাঁটি, সে দিতে পারে চড়িদায় বিটি, সকাল হলেই কিন্তু বাসি রুটি। হরি বলো। হাই গাইস, এখন আমরা চলে এসেছি পুরুলিয়ার যে একটা ঐতিহ্যবাহী জায়গা, সেটা হচ্ছে চড়িদা গ্রাম। চড়িদা গ্রাম মানে হচ্ছে মুখোশ গ্রাম। এই মুখোশ গ্রামে আমি এসেছি। এখন প্রতিটা বাড়িতে ঘরে ঘরে কিন্তু এরকম বিভিন্ন ধরনের মুখোশ তৈরি হয় এই চড়িদা গ্রামে। আপনি চোখ আঁকছেন এখন? আপনার নাম জানো কি? ধরণীধর দত্ত। এই ধরণী বাবু, আপনি কত বছর ধরে কাজ করছেন? 40 বছর। ও, আপনি চোখটা আঁকুন একটু দেখি। এখানে কত থেকে শুরু? 120 থেকে, তাই তো? আর ওই গণেশ, ওইগুলোর বড়গুলোর কি দাম আছে? 1400 টাকা। মানে এখানে 120 থেকে শুরু করে 500, 600 এবং 1400 আরো বেশি দামে কিন্তু বিভিন্ন ভ্যারাইটি কিন্তু মুখোশ রয়েছে, দেখছেন আপনারা। অসাধারণ হাতের কাজ, অসাধারণ। এই চড়িদায় আসলে কিন্তু অবশ্যই আপনাকে এই ধরনের মুখোশ কিন্তু কিনতে হবে বাড়িতে রাখার জন্য। এগুলো কি শুধু ছৌ নাচের না, অন্যরও আছে এমনিও? হ্যাঁ, সরি, ঘর সাজানোর জন্য। আচ্ছা আচ্ছা, শুধু ঘরের ডেকোরেশনের জন্য। দেখুন, এবং বিভিন্ন এখানে ভর্তি, যেদিকে তাকাবেন দেখুন প্রতিটা জায়গায় কিন্তু এরকম কিন্তু মুখোশ রয়েছে। এখানেও রয়েছে, দেখুন। এটা তো ছৌয়ের মনে হয় না? এটা ছৌ, এটা তুলে দেখাবেন? এটা তুলে দেখাবেন? একটু তোলা যাবে? এটা আচ্ছা, কাজ চলছে না? আপনার নাম? জগদীশ সূত্রধর। জগদীশ বাবু, এটা কিরকম দাম আছে? হ্যাঁ, 3500 টাকা এই মুখোশটার দাম। এগুলো সব দেখুন কারুকার্য, দেখুন সব বিভিন্ন ময়ূরের পালক রয়েছে, বিভিন্ন। আর কি কি ইউজ হয়েছে এখানে? মেটাল? আচ্ছা, 100 টাকা থেকে 100 টাকা থেকে আছে। আর আপ টু 100 টাকা থেকে 3.5, 4, 5,000 পর্যন্ত। 3.5, 4, 5,000 অব্দিও। কিরকম বেচা কেনা কিরকম হচ্ছে? প্রত্যেকটা ভালো হচ্ছে, ভালো হচ্ছে। এখন তো অনেক পর্যটক আসে, ভালো আসে, প্রচুর ভালো লোক আসে এখানে। কিন্তু এখন ভালো ব্যবসা হচ্ছে, পর্যটক সিজন চলছে। এবং ওনার শুনে ভালো লাগলো যে দাদা বলছেন যে আমাদের ব্যবসা ভালো চলছে। হ্যাঁ 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 হ্যাঁ, বেঁচে গেছেন। যাক, আপনার ভালো থাকলে আমরা ভালো থাকবো, সবাই ভালো থাকবে। ঠিক আছে, আরো তাই? আচ্ছা, বাহ, সুন্দর। ওই দেখো দিদি কি করছেন, দেখো দিদি হাতের কাজটা দেখো। দিদি, আপনার নাম? দীপ্তি সূত্রধর। আপনার আর এইটার দাম কত আছে দিদি? 2100 টাকা। এত বড় এটা 2100 টাকা? বাহ, দেখছেন বিশাল মাপের কিন্তু, প্রায় এটা। আচ্ছা, এইগুলো? এগুলো 550। কত থেকে কত রেঞ্জের মধ্যে আসে? 2100, 550, আবার 150, 60 টাকা। 60 টাকাও আছে, তাই তো? মানে বিভিন্ন ধরনের, মানে আপনি যেই ধরনের চাইবেন। আর ওই যে ওই হাতিগুলো রয়েছে, ওগুলো কি কত প্রাইস আছে? ওই যে গণেশের হ্যাঁ, 350, 400। বাহ, একদমই কিন্তু একদম মানে মিনিমাম প্রাইস না? যা কাজের দাম, মানে এদের সূক্ষ্ম কাজ, সেই অনুযায়ী দাম কিন্তু অনেক অনেক রিজনেবল প্রাইস। তো দেখছেন চড়িদা গ্রামের কত ধরনের কাজ হচ্ছে, কত মুখোশ তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের। এবং এখানকার প্রতিটি ঘরে ঘরে কিন্তু এই দিদির মতো, ওই দাদার মতো সব শিল্পীরা রয়েছে। তো আপনার তো এইটাই মানে জীবিকা, তাই তো? এটাই পুরো জীবিকা। এইখানকার মানে সব গ্রামে, সব ঘরে এটাই জীবিকা। মানে ঘরে ঘরে এই ধরনের শিল্পী, মানে এটা কিন্তু মানে আমাদের এখানেই সম্ভব যে প্রতিটা ঘরে এত ধরনের এই ধরনের শিল্পী, যাদের হাতের কাজে এত এত সৃষ্টি হচ্ছে।
সেটা আপনারা একবার আসুন, চড়িদা গ্রামে আসলে পরে অবশ্যই কিন্তু এখানকার মুখোশ কিনুন। তো দিদি আপনার নাম? আমার নাম জবা রানী সূত্রধর। জবা রানী সূত্রধর। জবা মাসিমার কাছে আমি এসেছি। আচ্ছা, আপনি কতদিন ধরে এই কাজ করছেন? 15-20 বছর। 20 বছর ধরে আপনি এগুলো তৈরি করেন? হ্যাঁ। আর আর কে কে করে আপনার বাড়ির? আমার স্বামী ছিল তখন সময় করছি। আচ্ছা। স্বামী মরে গেল আজ 9 বছর হলো। স্বামী মারা গেছেন, 9 বছর হয়েছে। তারপর ছেলে করে? বউকে শিখাই। ছেলে বউ শিখাই দিতেন? আচ্ছা আচ্ছা, আমি করি। কাজটা আপনি করেন। আচ্ছা, কিরকম তো মানে বিক্রি কেমন হচ্ছে? এখন তো হয়নি বাবা, পৌষ মাসটাই হয়েছিল। এখন ছেলেদের পরীক্ষা, এখন পরীক্ষা টরি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখন একটু টুরিস্ট কম আছে, আমিও দেখালাম একটু ফাঁকা ফাঁকা রয়েছে, কিন্তু বাকি টুরিস্টের সময় কিন্তু ভালো সেল হচ্ছে, ভালো বিক্রি বাট্টা ভালো, সবাই বললো মোটামুটি বিক্রি বাট্টা ভালোই আছে। কিরকম কিরকম দামের আছে এখানে? সব রকম দামের আছে, যেমন 900, 300, এটা 50 টাকা জোড়া, 20 টাকা পিস, 40 টাকা জোড়া, ওগুলো 40 টাকা পিস, 100 টাকা জোড়া। এই যে এগুলো আছে 350 করে। আচ্ছা, এই দুর্গার বড় দুর্গার আছে 350 করে, এগুলো 350 করে। আচ্ছা, 250, 300। বাহ বাহ, সুন্দর হাতের কাজ। হ্যাঁ, দারুণ হাতের কাজ। তো দেখুন ভ্যারাইটি, মানে এখানে শিল্পীরা আমি দেখলাম, মানে এক একটা পরিবার, এখানে পরিবারের সবাই তো এই ধরনের কাজ করে, সবাই তৈরি, মানে ছোট থেকে বড় সবাই আর কি এই কাজেই যুক্ত আছেন। তো এক একজনের কিন্তু এক একটা ট্রেডমার্ক রয়েছে, মানে এক ধরনের শিল্পী কিন্তু ওই লেভেলের ওই টাইপেরই, তাই তো? ওই টাইপের কাজই তো মনে হচ্ছে দাদা। মানে আপনার যে এই যে আর্ট গুলো রয়েছে, এটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি এই ধরনের আর্টই করবেন। আপনার নাম কি? দীনেশ সূত্রধর। এখানে সবাই মোটামুটি সূত্রধরই টাইপের, তাই তো? আমি যার সাথে কথা বললাম সবাই সূত্রধর, 90% সূত্রধর। এবং আপনারা ফ্যামিলি ওয়াইজ সবাই এই ট্র্যাডিশন, সবাই এই কাজ করেন। তো আপনার যে বড় পেছনে যে বড় বড় এই যে মুখোশ গুলো, এগুলো এগুলো কি ধরনের দাম আছে? এটার দাম আছে যেমন 1800 টাকা, 1800 টাকা। এটার দাম আছে 1200 টাকা। আচ্ছা, এগুলোর দাম আছে 650 টাকা। আচ্ছা, যেরকম সাইজ এবং যেরকম জিনিসপত্র ইউজ করেছেন সেই রকম কস্ট আর কি, তাই তো? কিরকম বাজার কিরকম চলছে? বাজার মোটামুটি ভালোই, বাজার ঠিকঠাক আছে। দেখ আপনাদের এখানে মোটামুটি সবাই বলছে যে বাজার অ্যাটলিস্ট ঠিকঠাক আছে, মানে সবাই। এবং যেহেতু আপনারা নিজের ফ্যামিলি সবাই এর মধ্যে রয়েছেন, সেহেতু একটা মানে সবাই সবাই মিলে চলে যায় আর কি। তো দারুণ কাজ, আপনাদের কাজের মানে প্রশংসা করার কোনো ভাষা নেই। এরকম মানে ডেলি কত কি প্রোডাক্ট তৈরি হয়? এরকম কিছু আছে? যেরকম ওয়েদার থাকে ওয়েদার হিসাবে এটা জিনিসটা শুকাবে তো না? ওটা তো একটা ওই আপনারা ওই পেপার দিয়ে একটা ইয়ে তৈরি করছেন, মন্ড তৈরি করা হয়, মন্ড সাজ করে ওটা শক্ত করা হয়, তাই তো? তো সেটাই বল, আমি এটা একটু বলি। তো এই যে প্রত্যেকটা মুখোশ দেখছেন, এটা কিন্তু একটা কাগজ দিয়ে, পেপার দিয়ে কিন্তু মন্ড তৈরি করা হয়, সেটা কিন্তু সাঁচে ফেলে কিন্তু এই মূর্তিগুলো তৈরি, এগুলো কিন্তু প্রতিটা পেপারের কিন্তু কাগজের মন্ড তৈরি। তারপরে ওনারা কালার দিয়ে বিভিন্ন জিনিস ইউটেন্সিলস যেগুলো আছে জিনিসপত্র ইউজ করে ওটাকে সুন্দরভাবে ডেকোরেশন করেছেন। কিন্তু মূল যে বেসটা যেটা, সেটা কিন্তু পেপার মন্ড, কাগজের তৈরি। এবং সেটা কিন্তু ওয়েদারের উপর ডিপেন্ড। আজ যেন মেঘলা রয়েছে, জিনিসটা শুকোতে আজকে অসুবিধা হয়েছে না, সকাল থেকে বৃষ্টি চলছে, রোদ উঠলে ভালো, তাই তো? রোদ উঠলে ভালো হবে। তো অসাধারণ, আপনাদের শিল্পকর্ম কিন্তু প্রশংসা করার কোনো ভাষা নেই। চড়িদা গ্রামে, মুখোশ গ্রামে ঘুরতে ঘুরতে এসেছি, এক জায়গায় কিন্তু বিরাট শিল্পী ব্যস্ততা চলছে। এগুলো কি সব ছয়ের মুখোশ তৈরি হচ্ছে নাকি? হ্যাঁ, পুরুলিয়া জেলার চড়িদায় যে ছৌ নাচ আর মুখোশের যে সৃষ্টি পৃথিবীর মধ্যে, সেই ছৌ নাচে ব্যবহার হয় এই মুখোশগুলো। আবার অনেক অফিসে দেখা গেছে মা দুর্গা, ছয়ের ঘরে ছয়ের কিরাত সাজানোর জন্য রেখেছি। এটা কিন্তু একটা নতুন বা শোভনীয়। এই শিল্পটা আর কোথাও নেই। যদিও পুরুলিয়া জেলার কোন কোন জায়গায় তৈরি হচ্ছে, সেটা আমাদের আত্মীয়রা মনে করুন, আমার মামা এই কাজ করে না, কিন্তু আমার মায়ের সূত্রে আমার বাবার সাথে আমার মামা মুখোশটা শিখে সে জায়গায় ও বানাচ্ছে। কিন্তু ওর ইউনিভার্সিটি কলেজটা হচ্ছে চড়িদা। রাইট, মানে এখানকার রিলেটেডই হবে, পারবেন না, মানে এটা কিন্তু বিরাট একটা ব্যাপার। এবং এখানে দাম কি ধরনের দাম আছে, প্রাইস? এটা স্যার সাজানোর উপরে একটা ব্যাপার। কি কি জিনিস ইউজ করছেন? না না, তাহলে সাজের সাইজটা যেমন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, আচ্ছা, যেমন সিলভার আর জেনারেল, সেরকম স্যার সাইজটার উপরে একটা ডিফারেন্স আছে। আচ্ছা, কার্তিক মুখোশ আপনি 2000ও পাবেন, 3000ও পাবেন, 5000ও পাবেন। শ্রীকৃষ্ণ 3500 থেকে 7000 পর্যন্ত দাম আছে। কিরাত সেই ময়ূরের ডবল পাখা দিয়ে সাজানো, একটা ময়ূর পাখারই দাম 20 টাকা।
এবার আচ্ছা। 500 পাখা লাগে ইন্টু আপনারা করুন, মূর্খ মানুষ হিসাব করতে পারছেন, ব্যাংক ম্যানেজারও পারেন নাই। আর আমাদের যা অবস্থা শিল্পীদের হ্যাঁ ভাবা হয় অনেক কিছু, কোথাও কিচ্ছু নেই, আমাদের মজুরিটা পড়ে না। তবে ওই চলে যাচ্ছে 1 কাপ চা বানানো আর 100 কাপ চা বানানো। 5 টাকায় কি 1 কাপ চা চিনি দিয়ে হবে? গ্যাস দিয়ে ভালো করে বেশি করে বানাতে হবে, বানাতে হবে। সেই জন্য সেই সেই তৈরি চলছে। আপনার নামটা? আমার নাম এই চৌমুখোসে, আমি রাজ্য পুরস্কার প্রাপ্ত শিল্পী 2000 সালে, সুধাংশু সূত্রধর। সুধাংশু সূত্রধর। আচ্ছা আচ্ছা। আর এই কিছুদিন আগেই সরকার ডিক্লেয়ার করেছে এই মুখোশ তৈরি করে পদ্মশ্রী ভূষিত হচ্ছেন নেপাল চন্দ্র সূত্রধর। কিন্তু মরণোত্তর উনি ভাগ্য খারাপ, 3 মাস আগে উনি গত হয়েছেন। আচ্ছা, এই সামনেই তো নেপাল বাবুর বাড়ি। হ্যাঁ, এই সামনে তো আমার জেঠু হয়। আপনার জেঠু হয় নেপাল বাবু? আচ্ছা, এই আমার বাবা ওনার কাছ থেকে কাজ শিখেছিল। আচ্ছা আচ্ছা। এবার এই নেপাল বাবু যে আপনার রিলেটিভ হন, আত্মীয় হন, উনি যে একটা মরণোত্তর যে পদ্মশ্রী পেয়েছেন, তো কেমন লাগছে আপনার বা আপনার যে সম্প্রদায় এখানে মানুষ আছে তাদের রিয়াক্ট কেমন হয়েছে, কিরকম অনুভূতি হচ্ছে? আমার মনে হচ্ছে ভারতবর্ষের রাষ্ট্রপতি ভবনটা আমাদের চড়িদা চলে এসেছে। আর কি বলবো, কারণ আমরা ডিএম হতেও পারলাম না, এসপি হতেও পারলাম না। আমারও একটু শখ ছিল, মা বাবা বড়বাবু বলতো যে থানার যদি বড়বাবু হই, সেই তো মানুষই হয়েছে। কিন্তু এই হস্তশিল্প করে আছি, কিন্তু সবাই আমার কাছে আজকে আমার সবার নাম ঘরে ঘরে জানে, চড়িদার, চড়িদার চৌমুখোশ। এবং উনি পদ্মশ্রী পেয়ে গেলেন হ্যাঁ, চৌমুখোশ তৈরি করে। এবার আমরা এতটুকু আদর করি, আমার একটা জেঠিমা আছে সামনে, জেঠিমাকে লাগি, উনি হচ্ছেন জয়পুরের রাজার মেয়ে, রাজকন্যা। জেঠিমা? না না না, উনি ভাইজি ভাইজি, আমার জেঠিমা। জেঠিমা, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি একটা শ্লোক তৈরি করেছি চড়িদার নামে, বিখ্যাত যে চড়িদা, সেটার একটা উপমা দিচ্ছি, কিছু মনে করবেন না। যেমন ছৌ নাচে গম্ভীরতা, রাষ্ট্রপতি প্রণবদা, ডিস্কো নাচে মিঠুনদা, বাজনা বাজায় বাপিদা, সেরকম পৃথিবীর ভিতরে গ্রাম আছে তো চড়িদা। ভালো, অসাধারণ অসাধারণ, খুব ভালো লাগলো কথা বলে আপনার সাথে। শুনুন, কারণ জানেন, এই চড়িদায় চড়চড়া মাটি, চড়িদায় দিবে বিটি, যার মা বাবার ভাগ্য খাঁটি, সে দিতে পারে চড়িদায় বিটি, সকাল হলেই কিন্তু বাসি রুটি। হরি বলো। এই পুজোটা ভাদ্র মাসের সংক্রান্তি, বিশ্বকর্মা, ওটা আলাদা। আমরা যে এটা করতে হয়, আপনারা ওই সেই দিন আর কি এই সরস্বতী পুজোর দিন, সরস্বতী পুজোর দিন এই পুজো করবেন, বিশ্বকর্মা মানে কুলদেবতা, আপনাদের কুলদেবতা। আচ্ছা আচ্ছা, বাহ। আমরা বিশ্বকর্মা পুত্র, তাই কুলদেবতার পূজা সরস্বতী পুজোর দিন আমরা করি। জ্ঞান মা সরস্বতী আর এই বিশ্বকর্মা মানে শিল্পোৎসব, এই দুটাকে জাগ্রত করার জন্য আমরা বিশ্বকর্মা পূজা করি। আমাদের কুলদেবতা বাবা বিশ্বকর্মা। সেই তৈরি হচ্ছে, নিজেরা। যেখানে একটা কথা, যেখানে আমাদের সূত্রধর প্রজাতি আছে, যেখানে আছে ভারতবর্ষে, তারা বিশ্বকর্মা পুজো করে। আচ্ছা, ওই দিন, ওই সরস্বতী পুজোর দিন। এটা নতুন, এটা আমার জানা ছিল না যে সরস্বতী পুজোর দিন অনেক কিছু হতে পারে। সূত্রধর ওনাদের যে আর কি যারা রয়েছেন, তারা কিন্তু এই বিশ্বকর্মা পুজো করবেন, ওনাদের কুলদেবতা। ওই পদ্মশ্রী নেপাল চন্দ্র সূত্রধর, তার ভাই গোপাল চন্দ্র সূত্রধর, দু লোকের মুখেই শুনেছি, একটা শাস্ত্রজ্ঞ ছিল। আচ্ছা আচ্ছা। তো আপনাদের এবং আমিও জানলাম এই চড়িদা গ্রামের শুধু সবাই আসে মুখোশ গ্রাম দেখায় আর হয়তো একটা মুখোশ নিয়ে চলে যায়। এছাড়াও যে চড়িদা গ্রামের মধ্যে আরো কি কি আছে, কি কি লুকিয়ে আছে, কি কি ওনাদের দুঃখ আছে, কষ্ট আছে, কান্না আছে, সেটা কিন্তু আমি সামান্য একটু দেখানোর চেষ্টা করলাম। এবং দাদা আমাকে পুরো ব্যাপারটা, ওনার থেকে আমি অনেক কিছু জানলাম যেটা আমি জানতাম না এতদিন। তো আজকের মতো এই চড়িদা গ্রামের যে এপিসোডটা আছে সেটা আমি শেষ করছি। দাদার সাথে কথা বলে অত্যন্ত ভালো লাগলো, অনেক কিছু আমার জ্ঞান বাড়লো। তো আপনাদের অবশ্যই, আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।